আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইজ। কালকে বা পরশু দিন শবে বরাত, আপনারা সবাই জানেন। তো শবে বরাতের রাত্রে আমরা সবাই নামাজ পড়ি। যে যত রাকাত পারে তত রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, নিজের মনের কামনা বাসনা আল্লাহর কাছে চায়। নামাজ নিয়ে শবে বরাতের রাত্রের নামাজ নিয়ে কিছু মানুষ না ভেদাভেদ করে। কেউ বলে শবে বরাতের নামাজ আছে, কেউ বলে শবে বরাতের নামাজ নাই। কারণ আমার কথা হচ্ছে যে ভাই, তোরা কত বড় মাদার বোর্ড হইলে তোরা নামাজ নিয়ে ভেদাভেদ করিস? আচ্ছা ভাই, নামাজ মানুষ কেন পড়ে? নামাজ পড়লে তো কোনো গুনাহ নাই, তাই না? তো শব বরাত একটা বরকতময় দিন, আর সেই রাত তো একটা বরকতময় রাত, আর এই রাত্রে আল্লাহর জন্য নামাজ পড়বে। তো এখানে ভেদাভেদের কি হইলো ভাই? এই মান্দার পোলা গো কি যে করতে মন চায় মাঝের মধ্যে। বান্দের পোলারা কোনো কাজ নাই খায়ালে এই নামাজ লিয়ে আছে ভেদাভেদ করতে। কিছু আছে আইসে বলো কি শব বরাতের কোনো নামাজ নাই। হ্যাঁ, তো এগুলো কোন ধরনের কথা? আরে ভাই, নামাজ পড়লে তো গুনাহ নাই, তুই নামাজ পড়। শবে বরাতকে বরকতময় রাত, বরকতময় দিন, ওই দিন তুই আল্লাহর কাছে নামাজ পড়বি। যত বেশি পারবি নামাজ পড়বি আল্লাহর কাছে, তোর মনের কামনা বাসনা আল্লাহ তাআলার কাছে। তো এটা নিয়ে ভেদাভেদের কি হইলো ভাই? কি যে বলবো ভাই, এইদের কথা কখনো কান দিবেন না। সুন্দর করে নামাজ পড়বেন। হ্যাঁ, সামনে শবে বরাত, নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের সব ইচ্ছাগুলো আল্লাহর কাছে প্রকাশ করবেন, যেন আল্লাহ তাআলা এই বরকতময় দিন বা রাত্রের উছিলায় যেন আল্লাহ আপনার মনের ইচ্ছাগুলো পূর্ণ করে। তো ভাই, এই যে কিছু এই বান্দির পোলা গল্লাইগা মনে করেন না সমাজটার ভিতরে এত ঝামেলা, এই এই গ্রুপ, ওই গ্রুপ, এই গ্রুপ, সিন্নি গ্রুপ, কি একটা অবস্থা ভাই। যাই হোক, তো সবাই সব রাত্রে নামাজ আদায় করবেন, বেশি করে যত পারেন আল্লাহর কাছে দোয়া করবেন। তো ভুল হলে মাফ করবেন। অ্যাকচুয়ালি নিজেকে কন্ট্রোল করতে পারেন। এগুলা কোন ধরনের মানুষ? নামাজ নিয়ে মানুষ ভেদাভেদ করে বলেন? বরকতময় একটা রাত্রে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়বেই, এটা স্বাভাবিক। আর নামাজ পড়লে তো গুনাহ নাই, নামাজ পড়লে যেহেতু সওয়াব, তো এই ক্ষেত্রে আমি মনে করি কোনো ভেদাভেদ করা ঠিক না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।